লাগতেছে আমাকে? শাড়ি বেচে দেবো। আরে পাশে বসে ভাবের জন্য জলিল ভাই এই শাড়িটা নিয়ে আসছে। তো আমার শাড়িটা দেখার পর আব্বা আম্মার কথা এত মনে পড়ছে, আমি ওদেরকে বলতেছিলাম আব্বা যখন আমার জন্য শাড়ি নিয়ে আসতো সব সময় আমার আগে পরতে দিত। এই কথা শোনার পর জলিল ভাই আমাকে বলতেছে যে এই শাড়ি তোমারই আগে পরা লাগবে, নাহলে তোমার ভাবিটা পরতে দেবো। দেখো না কেমন লাগতেছে আমাকে, সুন্দর লাগতেছে না? কি ব্যাপার, শুয়ে পড়বা নাকি? খাওয়া দাওয়া করবা না? খাবার রেডি করছে তো, খেয়ে এসো। খাবো না। সিদ্দিক ভাই ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, তুই ভালো আছেন? ভাবি বাচ্চা কাচ্চা সবাই ভালো তো? হ্যাঁ ভালো আছে তো। আর ব্যবসা বাণিজ্য দোকানপাট সবকিছু ঠিকঠাক আছে? ভালো। কি হয়েছে ভাই বলেন তো? কিছু হয় নাই, ওই যে আপনার কি কি লাগবে কোন? ভাই রাখেন, আপনাকে যতদিন যাবত চিনি আপনি তো এইরকম না। কি হয়েছে বলেন তো, খুলে বলেন। 2000 টাকা ধার লাগতো ভাই। ভাই এই যে। আরে তুমি কখন আসলা? এই তো একটু আগে। তো আমায় আগে ডাকবে না? তোমার জন্য শাড়ি আনছি। আচ্ছা শোনো না, আমার একটা ফ্রিজ কিনা দাও না। আমার না একটা ফ্রিজ খুব দরকার, আর সবসময় ওনারা বাসায়ও থাকেন, প্রতিবেলা রান্না করতে আমার ভালো লাগে না। তুমি আমার একটা ফ্রিজ কিনা দাও না। ঠিক আছে দিব। আরে বসো না, ভাইয়া না অনেক ভালো মানুষ। আমি ভাইয়ের সাথে বলছি বুঝছো ফ্রিজের কথা, উনি বলছেন যে তুমি কিস্তিতে কিনতে পারবা, ওনার নাকি পরিচিত শোরুম আছে। আর নগদ যে টাকা ওইটাও তোমার দেওয়া লাগবে না, উনি পুরো দিয়ে দিবে, পুরো টাকাটা। তুমি পরে ওনার শোধ করে দিও না। তুমি তো ভাইয়ের সাথে কথা বলো না, ওনার সাথে কথা বললেই হবে, উনি খুব ভালো মানুষ। উনি আমার বলছে কথা বললে উনি ম্যানেজ করে দেবে। ভাই দেখা শেষ হয়েছে? পুরান ফ্রিজ তো সময় নিয়ে দেখছি। পুরান হইলেও কন্ডিশন কিন্তু ভালো আছে, নিতে পারেন। আচ্ছা ভাই কত চাইতেছেন দাম? 15,000। তো অনেক পুরান মডেল, 10,000 রাখেন। আচ্ছা ঠিক আছে দেন। এখন নিব না, পরে নিব। এখন দেবেন না পরে নিতে? এখন ফ্রিজ দেখতেছেন করে পরে এসেন যান। না না না, আমি কথা দিতেছি এই ফ্রিজটা আমার ভালো লাগছে, আমি এটাই নিব। দাম যেটা বলছো এটাই নিব, কিন্তু এখন 1 তারিখে নিব। আচ্ছা নিয়েন 1 তারিখ, কিছু অ্যাডভান্স করে দিয়ে যান। এই অ্যাডভান্স করার মতো টাকাটা সাথে নাই তো। আমি কথা দিলাম আপনাকে এই ফ্রিজটা আমি নিয়ে যাবো 1 তারিখে নিব। তো রাখেন দেখুন। আচ্ছা ঠিক আছে, থাকলে নিয়েন, যান এখন। কি কথা? আপনার ভাইয়ের লোকে না অন্য একটা মায়ের সম্পর্ক আছে। হয়ে গেছিল কই গেছিলাম মানে? জলিল ভাইয়ের সাথে কই গেছিল? শোন, জয়েল ভাইয়ের সাথে ফ্যাক্টরি দেখতে গেছিলাম বুঝছো। এই পাশেই একটা ফ্যাক্টরি আছে, অনেক মেয়েরা নাকি কাজ করে। তো আমি ভাইয়ের বলছি যে আমার অনেক ইচ্ছা আছে কাজ করার। উনি আমার বলছে যে আমিও করতে পারবো। বলছি যে বাসা যে উনির সাথে কথা বলি, কথা বলে তারপর আপনারা জানতে। তোর বুঝি কাজ করতে রাস্তা রাখছি, না খাওয়া রাখছি। রাস্তায় রাখো নাই, না খাওয়া রাখো নাই, কিন্তু যেভাবে রাখছে এভাবে তো কোনো মানুষ থাকতে পারে না। কে ভালো, আমি নিজে একটা চাকরি করে টাকা পয়সা ইনকাম করে ভালোভাবে থাকবো, কিন্তু এইভাবে থাকতে পারবো না। তোমার বলছি আমি, আমার কাছে আসো। আসছো কেন? রনি ভাই দরজা খুলেন। রনি ভাই তাড়াতাড়ি আমার দরজাটা ভাঙেন। আমি কইতেছি আপনি দরজা ভাঙেন, কারণ ভিতরে একটা মাইয়া আছে। এই, এত চেষ্টা করে বলছো দরজা খুলতে। কি করছো তুমি দাঁড়িয়ে আছো? কি করছো? কি করছো? তোমার না তো কি করো? আমি ঘুমাইছিলাম। কি না কই? আমি একলা ঘুমাইতেছি। রাখছো সেখানে। ভাই বুঝাই বলবো যে আমারে। এই কই না। এই যে এই আস। এই যে দেখছেন ভাই, দেখছেন দেখছেন না একটা মাগি করে। এই যে এটা হচ্ছে এই মাত্রা কেমন সন্তান না চলছে। ন্যায্য লাগলো না।